আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। স্বেচ্ছায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাগপার মুখপাত্র রাশেদ প্রধান। ঐক্যের বৃহত্তর স্বার্থে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সহসভাপতি দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। তিনি জানিয়েছেন, নিজে প্রার্থী না হয়েও ঐক্যবদ্ধ রাজনৈতিক অবস্থানের পক্ষে মাঠে থাকবেন এবং সমঝোতার ভিত্তিতে প্রার্থীদের হয়ে প্রচারণায় অংশ নেবেন। তিনি আরও জানিয়েছেন, অনেকেরই আসন সমঝোতায় সমস্যা হচ্ছে, অনেকেই আসন কম পেয়েছে বলে অভিযোগ করেছে। তাই তাদেরকে আসন পাওয়ার ব্যাপারে সহায়তা করার জন্য এবারের জাতীয় সংসদ নির্বাচনে আমি অংশগ্রহণ করব না, আমি তাদের পাশে থেকে নির্বাচনে সহায়তা করব বলে জানিয়েছেন তিনি। এরপর জানাবো, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন এখন সময়ের দাবি বললেন ডক্টর বদিউল আলম। সুশাসনের জন্য নাগরিক সুজন এর সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, দেশের গণতন্ত্র রক্ষায় একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন এখন সবচেয়ে বেশি প্রয়োজন। তিনি বলেন, বর্তমানে রাজনৈতিক ও নির্বাচনী পরিবেশ ভয়াবহভাবে কলুষিত হয়ে পড়েছে, যা থেকে বেরিয়ে আসা আমাদের অনেক বেশি জরুরি বলে মন্তব্য করেছেন তিনি। এদিকে সমঝোতার বিষয়ে চূড়ান্ত কথা বলার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী আন্দোলন ও জামাত ইসলামের নেতৃত্বাধীন ৮ দলীয় জোট। আজ রাত ৮টায় প্রার্থীদের চূড়ান্ত নামের তালিকা ঘোষণা করা হয়েছে। জামাত ইসলামের সঙ্গে যে ইসলামিক দল এবং এনসিপির সমঝোতা ছিল, সেই সমঝোতার ভিত্তিতে এবার তারা একত্রে একসঙ্গে জাতীয় সংসদ নির্বাচনে আসন ভাগাভাগিতে সম্মত হয়েছে। জানাবো, রাজধানীতে ভবন থেকে মাথায় লোহার পাইপ পড়ে যুবকের মৃত্যু। রাজধানীর মগবাজারে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ মাথায় পড়ে তাইজুল ইসলাম ২০ নামের এক যুবক নিহত হয়েছে। আজ দুপুর ১:১টার দিকে মগবাজার মোড় এলাকায় এই ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১:৩০টার দিকে তাকে মৃত ঘোষণা করে। এবং সর্বশেষ জানাবো, কাতারের ঘাঁটিতে কর্মকর্তাদের ফেরাতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। কাতারের আল উদাইদ বিমান ঘাঁটিতে মার্কিন নিরাপত্তা সতর্কতার স্তর হ্রাস করা হয়েছে। আজ এই ঘাঁটিতে উচ্চ সতর্কতা জারি করা হয়। এর ফলে ঘাঁটিতে বিমান ও সেনা কর্মকর্তারা ফিরতে শুরু করেছে। আজ বার্তা সংস্থা রয়টার্সের বরাতে টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ৩টি সূত্রের বরাতে রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছেন, আমরা ইরানে হামলা করব না, ইরানে হামলা করার কোনো খায়েশ আমাদের নেই বলে নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই সবাই নিশ্চিত হয়েছে, তাহলে ইরান, ইসরায়েল কিংবা ইরানের সঙ্গে আর কোনো ধরনের যুদ্ধে জড়াবেন না তারা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাগপার মুখপাত্র রাশেদ প্রধান। ঐক্যের বৃহত্তর সত্ত্বে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। তিনি জানিয়েছেন, নিজ প্রার্থী না হলেও ঐক্যবদ্ধ রাজনৈতিক অবস্থানের পক্ষে মাঠে থাকবেন এবং আসন সমঝোতায় প্রার্থীদের হয়ে প্রচারণায় অংশগ্রহণ করবেন। আজ নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেখ স্ট্যাটাসে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন রাশেদ প্রধান। একই সঙ্গে তিনি রাজনৈতিক শরিক দলগুলোর নেতাকর্মীদের
প্রার্থীদের সংযম ও সহোদার্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন স্ট্যাটাসে রাশেদ প্রধান জানান, বৃহস্পতিবার রাত ৮টায় ঐক্যের আসন সমঝোতার বিষয়ে সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। তিনি উল্লেখ করেছেন, পরিস্থিতি যাই হোক না কেন ঐক্যবদ্ধ আন্দোলনের শরিক দলগুলো রাজপথের সহযোদ্ধা এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের কারণে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সংশ্লিষ্ট সব দলের নেতাকর্মী ও সমর্থকদের একে অপরের প্রতি অনাকাঙ্ক্ষিত আচরণ ও ভাষা ব্যবহার থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন তিনি নিজের রাজনৈতিক সিদ্ধান্ত ব্যাখ্যা করে রাশেদ প্রধান বলেছেন, ঐক্যের বৃহত্তর স্বার্থে তিনি এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন না, তবে গণভোটে হ্যার পক্ষে এবং ঐক্যের প্রার্থীদের হয়ে সক্রিয়ভাবে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন এই নেতা। তিনি আরও বলেন, ব্যক্তি রাশেদ প্রধানের চেয়ে রাজনৈতিক সমঝোতা ও ঐক্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই কেউ যেন মন খারাপ না করেন এবং সমালোচকদের উদ্দেশ্যে তিনি ব্যঙ্গাত্মক ভঙ্গিতে বলেন, তারা চাইলে তাদের চিরাচরিত ভাষায় সমালোচনা চালিয়ে যেতে পারেন। আমি বলতে চাই যে এটি এখন এই মুহূর্তে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে, কারণ আমি যদি এই মুহূর্তে নির্বাচনে অংশগ্রহণ করি তাহলে হয়তো আসনে অনেক ঝামেলা হতে পারে, তাই আমি আমার আসনটি আমার শরিকদের জন্য ছেড়ে দিতে চাই। তারা আসন নিয়ে যদি সুখে থাকে আমি তাদের পাশে রয়েছি, থাকব, কিন্তু আমি জোট ছেড়ে যাচ্ছি না বলে জানিয়েছেন রাশেদ প্রধান। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এখন সময়ের দাবি বলেন ড বদিউল আলম। সুশাসনের জন্য নাগরিক সূচন এর সম্পাদক ড বদিউল আলম মজুমদার বলেছেন, দেশের গণতন্ত্র রক্ষায় একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন এখন সবচেয়ে বেশি প্রয়োজন। তিনি বলেন, বর্তমান রাজনৈতিক ও নির্বাচনী পরিবেশ ভয়াবহভাবে কলুষিত হয়ে পড়েছে, যা থেকে বেরিয়ে আসা এবং মৌলিক সংস্কার অত্যন্ত জরুরি। তিনি আরও মনে করেন, এবারের জাতীয় সংসদ নির্বাচন হবে ইতিহাসে সবথেকে ভালো। তাই সবাইকে বলতে চাই, সুশাসনের জন্য অবশ্যই আমাদেরকে ভালো একটি সমাজ বিনির্মাণ করতে হবে। রাজনৈতিক স্থবিরতার কারণে দেশের মধ্যে চলমান বিভিন্ন সংকট তৈরি হয়েছে। এসব সংকট থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে বলে মনে করেন তিনি আরও মনে করেন, নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। সেজন্য আমরা সবাই অনেক বেশি সক্রিয় অবস্থানে রয়েছি। সবাই চাই এবার নতুন করে পুরো বাংলাদেশটাকে সাজিয়ে গুছিয়ে চালাতে চাই। তিনি আরও মনে করেন, নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে এবং পুরো বাংলাদেশটাকে একটি সিস্টেমেটিক ওয়ের মধ্য দিয়ে বাংলাদেশটাকে আবারও সুন্দর ও সমৃদ্ধ করে নিতে হবে বলে মনে করেন তিনি। সেজন্য সবাইকে পুরো বাংলাদেশের হয়ে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন। যে যেখানেই থাকুক না কেন সবার জায়গা থেকে নিজের দেশকে ভালোবাসতে হবে, সবার আগে বাংলাদেশের কথা ভাবতে হবে বলে জানিয়েছেন তিনি। সমঝোতার বিষয়ে চূড়ান্ত কথা বলার মতো অবস্থা এখনও তৈরি হয়নি বলছে ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলন বাংলাদেশ জানিয়েছে, এখন পর্যন্ত আমরা জোটে রয়েছি, তবে জোটে থাকব কিনা সে বিষয়টি নিয়ে এখনও চূড়ান্ত কোনো বিষয়ে আলাপ আলোচনা করা হয়নি বলে জানিয়েছেন তিনি আরও মনে করেন, আমরা চাই বাংলাদেশটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে চলতে, সুতরাং এই জায়গা থেকে আমরা এক পাও পিছপা হব না। নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই, কিন্তু বিভিন্নভাবে বাধার সম্মুখীন হচ্ছি। একসঙ্গে ১১ দলে যে আসন সমঝোতার বিষয়টি ছিল সেই বিষয়টি সামনে এনে তিনি আরও মনে করেন, আমরা নতুন করে সবকিছু দেখভাল করব। এই বিষয়টি নিয়ে তিনি কথা বলেছেন। তাই নতুন করে সব সমস্যার সমাধান করার জন্য নিজেদের মধ্যে আলাপ আলোচনা চালিয়ে যাওয়া হচ্ছে বলে দাবি করেছেন তিনি। তাই এই জায়গা থেকে সবাইকে আরও বেশি সতর্ক অবস্থানে থাকতে হবে এবং সবকিছু দেখভাল করতে হবে। নতুন করে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার ব্যাপারে সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করতে হবে বলে মনে করেন চরমোনাই পীর। কিন্তু জামাতের সঙ্গে যে আসন সমঝোতার বিষয়টি রয়েছে সেটি নিয়েও তারা কাজ করছে বলে দাবি করেছেন তিনি। সুতরাং তারা এখনো জামাত ইসলামের সঙ্গেই রয়েছে এবং তারা আগামীতে বাংলাদেশটাকে আরো ভালো জায়গায় নিয়ে যেতে চায়। সেজন্য তারা এই বিষয়টি নিশ্চিত করেছে যে তারা জোটের সঙ্গেই থাকবে, তবে এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারছে না, অর্থাৎ তারা জোটের সঙ্গে নাও থাকতে পারে, এমনটাই জানিয়েছেন চরমোনাই পীরের নেতৃত্ববিদ।
রাজধানীতে ভবন থেকে মাথায় লোহার পাইপ পড়ে যুবকের মৃত্যু। রাজধানী মগবাজারে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে তাইজুল ইসলাম ২০ নামের এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার ১৫ই জানুয়ারি দুপুর ১:১টার দিকে মগবাজার মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১:৩০টার দিকে তাকে মৃত ঘোষণা করেছে। নিহত তাইজুলের গ্রামের বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বর থানায় আকন্দপাড়া এলাকায়। দীর্ঘদিন ধরে তিনি ঢাকায় থেকে তারপর কাজকর্ম করতেন বলে জানা গেছে। এখন হঠাৎ করে তার মৃত্যু হয়ে গেল। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি বলে জানা গেছে। তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের পক্ষ থেকে অনেক কান্নাকাটি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি অনেকেই তাদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। তবে শেষ পর্যন্ত আসলে পুরো বিষয়টি কোন দিকে যায় সেটি এখন দেখার বিষয়, কারণ তাদের পরিবারের সদস্যরা একরকম মানসিকভাবে ভেঙে পড়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পুরো পরিবারটি একরকম রাস্তায় নেমে আসার উপক্রম হয়েছে। তবে শেষ পর্যন্ত তারা যেন ধৈর্য ধারণ করে থাকতে পারে সেজন্য বলা হচ্ছে।